তীব্র তাপদাহে সারা দেশে বাড়ছে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীর সংখ্যা। নরসিংদী ১০০ শয্যাশীল হাসপাতালে ভর্তি আছেন ২০০-রও বেশি রোগী। দিনাজপুরের হিলিতে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ার ৪০০-রও বেশি রোগী ভর্তি থাকায় বেড সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। নরসিংদী জেলা হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই ভিড় করছেন ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত রোগীরা। আর বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২০০-রও বেশি রোগী, যাদের বেশিরভাগই শিশু। তবে ভর্তি সবাই হাসপাতালের বেড পাননি। অনেককেই মেঝে ও বারান্দায় বিছানা করে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালের চিকিৎসক জানান, স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছে গত এক সপ্তাহে। এই অবস্থায় সুস্থ থাকার জন্য নানা পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কেউ এরকম হিট স্ট্রোক বা এক্সারশনের রোগী যদি আসে, তাৎক্ষণিকভাবে তারা যেন আমাদের হাসপাতালে যোগাযোগ করেন। আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে আইভি ফ্লুইড এবং অন্যান্য ওষুধ আমাদের মজুদ আছে। দিনাজপুরের হিলিতেও প্রতিদিন করে ৫০ থেকে ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। তবে রোগীর চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে কলেরার স্যালাইন দেওয়া হচ্ছে না। কোনো ডাক্তার দেখানো হয়নি, ইমার্জেন্সিতে বারবার ফাইল নিয়ে যাওয়া দেয়, ওষুধ লিখে নিয়ে আসে তার ট্রিটমেন্ট নেওয়া হয়েছে। বাচ্চা জবার খুলে ফেলা দিতে পারি কি দিব? যা ১ ঘন্টা বসেন, তারপর আমাদের ইচ্ছা মতো আমরা দিব। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সাধ্যমতো রোগীর সেবা করে যাচ্ছেন তারা। তবে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যদি এরকম কোনো অভিযোগ থাকে আমার কাছে আসতে না চলে, আমাদের মেডিকেল অফিসার আমরা আরও মতো উপরে যায়, ঠিক আছে, ওনাদের কাছেও যদি বলে যে এই সমস্যা, তখন আমাদের মেডিকেল অফিসার এটার প্রতি ব্যবস্থা নেবে। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যা হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। তবে রোগীদের অভিযোগ, প্রয়োজনে চিকিৎসা পাচ্ছেন না। বিষয়টি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নানা সংকটের মাঝেও চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা। আমরা চাইলেও ভালোভাবে চিকিৎসা দিতে পারি না। আমাদের আউটডোরে অ্যাভারেজে ৪০০-র উপরে রোগী থাকে। আউটডোরে তাদেরকে নিয়ে আসতে হয়, একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালেও গত এপ্রিল মাস জুড়ে চিকিৎসা নিয়েছে ৫০০-রও বেশি রোগী। ফারদিন নীরব, ৭১। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দেশ জুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের আরও খবর জানবো আমরা। আমাদের সাথে এখন যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ এবং ময়মনসিংহ থেকে বাবুল হোসেন। আমরা শুরুতেই জানবো যশোরের খবর। ফরহাদ, যশোরে হিট অ্যালার্টে আজকে কি অবস্থা দেখছেন এবং সার্বিক অবস্থা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? ফরহাদ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহের খবর জানতে। বাবুল, তাপদাহে ময়মনসিংহে জনজীবনে কতটা প্রভাব পড়েছে? নিশ্চয়ই এই এত গরমে শিশুরা সবচেয়ে বেশি ভুগছে এবং আক্রান্ত হচ্ছে নানা রোগে। সেই খবর জানবো, হাসপাতালে কি বলছে চিকিৎসকরা এবং আজকে ময়মনসিংহের তাপমাত্রা কত? তাপপ্রবাহের কারণে জনজীবনে কতটা প্রভাব পড়ছে তার চিত্র কিন্তু ময়মনসিংহ মেডিকেলে আসলেই কিন্তু সেটির প্রমাণ আমরা দেখতে পাই। আমি রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ১০০০ শয্যার এই হাসপাতালটিতে আজ ৩৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। তো আমি যে শিশু ওয়ার্ডটিতে রয়েছি, সেই শিশু ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ২১৬ জন শিশু ভর্তি হয়েছেন।
অবস্থাটি এরকম যে নতুন ভবনের যে 31 নম্বর ওয়ার্ড যেটি রয়েছে সেই ওয়ার্ডের ভেতরে কোনো জায়গা নেই। তো যারা এখানে চিকিৎসা নিতে আসছেন তাদের এখন সবাই বলা যায় যে ওয়ার্ডের বাইরে যে বারান্দা রয়েছে, করিডোর রয়েছে এবং করিডোরের পাশে যে লিফটের সামনে যে একটু খালি জায়গা ছিল, মানুষ লিফটে ওঠার জন্য দাঁড়াতেন, সেই জায়গাটুকু কিন্তু খালি নেই। এবং একই বিছানায় আমরা দেখেছি যে একাধিক শিশুকেও চিকিৎসা নিতে হচ্ছে। এবং এই যে বারান্দার যে জায়গাটি, যে করিডোরের যে জায়গাটি, সেখানে অনেক জায়গায় ফ্যান নেই। আপনি জানেন যে তাপদাহ চলছে এবং বৃষ্টির কোনো লক্ষণ নেই। এই অবস্থা, এই প্রচণ্ড গরমে যারা এই মেঝেতে কেবল একটি কম্বল কিংবা একটি ফোমের বিছানা পেতে চিকিৎসার জন্য এসেছেন, তাদের আসলে কষ্টের কোনো সীমা নেই। তো আমি অনেকের সঙ্গে কথা বলেছি, যেটি বলছেন রোগীরা যে অনেকে পাতলা পায়খানা, খিঁচুনি, জ্বর, পেট ব্যথা এরকম নানা উপসর্গ নিয়ে কিন্তু তারা এই হাসপাতালে চিকিৎসা নিতে এসছেন। এবং কর্তব্যরত যারা চিকিৎসক তারা এবং যারা নার্স রয়েছেন তাদেরকে এই অতিরিক্ত অর্থাৎ অস্বাভাবিক যে রোগীর চাপ সেটি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন। এই শিশু ওয়ার্ডের যে বিভাগীয় প্রধান ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী তিনি জানিয়েছেন যে আসলে তারা যে এইখানে যে লোকবল রয়েছে এবং যে পরিমাণ স্পেস রয়েছে সেটি আসলে এখন চিকিৎসা দেওয়ার মতো কোনো পরিবেশ নেই। অর্থাৎ যে কর্তব্যরত নার্স এবং চিকিৎসকরা যে রোগীদের কাছে ভিড়বেন সেই অবস্থা কিন্তু নেই। অর্থাৎ রোগীদের ডিঙ্গিয়ে, বিছানা ডিঙ্গিয়ে যে তারা সেবাটি দিবেন সেই পরিবেশ কিন্তু এখানে আসলে অনেকটাই ভেঙে পড়েছে। তারপরেও যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন তারা যেটি বলছেন যে হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক, নার্স তারা তাদের সেবা দিয়েছেন, নার্স স্যালাইনের ব্যবস্থা করেছেন এবং প্রয়োজনীয় যে চিকিৎসা সেটি পেয়ে কিন্তু তারা অনেকটা সন্তুষ্টির কথা জানিয়েছেন। এটি কেবল শিশু ওয়ার্ডের চিত্র বললাম। এর বাইরে যদি মেডিসিন ওয়ার্ডগুলোর কথা বলি, সেখানে প্রত্যেকটি ওয়ার্ডে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ রোগী সেখানে চিকিৎসার জন্য আসছেন। এবং এই যে হাসপাতালে যে তাপদাহের কারণে কিন্তু শিশু এবং মেডিসিন ওয়ার্ডের যে রোগীরা রয়েছেন তারাই সবচেয়ে বেশি ভোগান্তির কবলে পড়েছেন। তারা প্রতিদিন বলা যায় যে অস্বাভাবিক হারে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং তারা যে চিকিৎসার জন্য তারা সেখানে আসছেন। এবং আশপাশের যে বিভিন্ন জেলা, বিশেষ করে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, উত্তরবঙ্গ, এমনকি সিলেটের সুনামগঞ্জ এবং ঢাকার আশপাশের যে গাজীপুর, নরসিংদী থেকেও আমরা পেয়েছি যে তারা রোগীরা এখানে এসেছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু তারা কোনো রোগীকে বিছানা দিতে না পারলেও ফিরিয়ে দিচ্ছেন না, সেই কারণে কিন্তু রোগীরা বাধ্য হয়ে বারান্দা, ফ্লোরে, মেঝেতে, করিডোরে তারা কিন্তু সেই চিকিৎসা নিচ্ছেন হলেও তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। থাকবেন সাথেই। আমরা এবার জানবো যশোরের খবর। ফরহাদ, আমরা জানছিলাম ময়মনসিংহের খবর, হাসপাতালে ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি রোগী। যশোরে কি অবস্থা জানতে চাই এবং সার্বিক অবস্থা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে সেটাও জানতে চাই। ধন্যবাদ শিল্পী। হ্যাঁ, এই মুহূর্তে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে যশোরে। আপনি জানেন যে গতকালকে যশোরের তাপমাত্রা ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঈদের পরে এই যে যশোরের তাপমাত্রাটা 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে বিরাজ করছে। অর্থাৎ এই যে প্রচন্ড এই তাপদাহ কিন্তু যশোরের মানুষ, বিশেষ করে যারা বাইরে আসছেন কাজের জন্য, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। আমরা হসপিটালগুলোতে খোঁজ নিয়েছি, হসপিটালগুলোতে হিট স্ট্রোকের রোগীর সংখ্যা, ঠান্ডা জনিত রোগীর সংখ্যা এবং ডায়রিয়া এই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। অর্থাৎ এখানে যশোরে এই যে আপনার এই যে টানা গরম, এই গরমের কারণে আমরা দেখেছি যে যশোরের রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। অর্থাৎ এর আগে এই বছরগুলোতে কিন্তু এই ধরনের তাপদাহ কিন্তু যশোরে পড়েনি, এটাই প্রথম। এবং এই অসহ্য গরমে কিন্তু যশোরের জীবনযাত্রা কিছুটা ব্যাঘাত ঘটছে। অর্থাৎ সকাল 11টার পর থেকে প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না এবং ডাক্তাররাও কিন্তু এই পরামর্শ দিচ্ছে। অর্থাৎ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেতে বের হতে নিষেধ করছেন।
পাশাপাশি আপনি জানেন যে আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে স্কুলগুলো খোলা হবে এবং আমরা কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে এই যে টানা তাপদাহের কারণে আসলে তাদের সন্তানদের তারা যে স্কুলে পাঠাবেন তারা সেক্ষেত্রে তারা কিছু আতঙ্কিত আছে। আপনি জানেন যে বিদ্যুতের কিছুটা ঘাটতি আছে, অর্থাৎ স্কুল চলাকালীন সময় যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চারা তারা অসুস্থ হয়ে পড়বেন। সেই ক্ষেত্রে এখানকার যারা অভিভাবক আছে তাদের দাবি তাপমাত্রা কিছুটা সহনীয় হলে বিদ্যালয় খোলার তারা পরামর্শ দিয়েছেন। এমনকি তারা বলছেন যে যেই জেলাগুলোতে তাপমাত্রা কম সেই এলাকাগুলোতে স্কুল খোলার পরামর্শ দিয়েছেন, অর্থাৎ যে এলাকাগুলোতে তাপমাত্রা বেশি সেগুলো স্কুল বন্ধ রাখার জন্য পরামর্শ দিচ্ছেন। আর আবহাওয়া অফিসের কথা যদি বলি, আপনি জানেন যে আবহাওয়া অফিস বলছেন যে এই যে তাপমাত্রা সেটা কিন্তু আরো 2 থেকে 3 দিন থাকতে পারে, অর্থাৎ আরো এই ভিতরে কিন্তু 2-3 দিনের ভিতরে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছি না। আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি যে আপনি জানেন যে এই যে টানা তীব্রতার কারণে যশোরের বিভিন্ন সংগঠন, আমাদের কিছু রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো তারা অসহায় এবং দরিদ্রদের মাঝে শহরের যে বিভিন্ন পয়েন্ট আছে বিভিন্ন স্থানগুলোতে তারা পাশে দাঁড়াচ্ছেন। আপনারা দুজনেই রয়েছেন, আপনারা খবর রাখছেন আবহাওয়ার এবং হাসপাতালগুলোর, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক আমাদের